শহীদ পরিবারের অভিভাবকবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে সমস্ত তরুণের তাজা রক্তের বিনিময়ে ৭১ অর্জিত স্বাধীন ভূখণ্ডে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, সে সমস্ত তরুণদের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে আমি আমার কথা শুরু করছি। প্রিয় ভাইয়েরা, আমরা ৭১ ভূখণ্ড অর্জন করেছিলাম, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু বিগত ৫০ বছরে, বিশেষভাবে বিগত ১৫ বছরে আমাদের বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। আমরা এই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক বা তার থেকেও নিচু, আমরা দাসে পরিণত হয়ে গিয়েছিলাম। আমাদের নিরাপত্তাহীনতা, আমাদের পরিবারহীনতা, আমাদের উপরে জুলুম, কর্তৃত্ব, অন্যায়, অবিচার আমাদের জীবনকে দুর্বিষহ করে দিয়েছিল। মহান রব আমাদেরকে এমন পথে সাহায্য করলেন যে পথের ঠিকানা তাদেরও জানা ছিল না, আমাদেরও জানা ছিল না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন পথ দিয়ে আসব যে পথ সম্পর্কে তারা কশ্চিন কালো কল্পনাও করেনি, তাদের প্রাণ তো দূরের কথা। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে এরা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করতে পারে না, এদের চোখ আছে কিন্তু তারা শুনতে পারে না, এদের কান আছে কিন্তু দেখতে পারে না। এরা হচ্ছে চতুষ্পদ হিংস্র জন্তুর মতো অথবা তার থেকেও নিচে। প্রিয় ভাইয়েরা, কোনো জন্তু কখনো স্বজাতিকে হত্যা করে না, কিন্তু তারা নিজেদের স্বজাতিকে হত্যা করে। কোনো জন্তু কখনো নিজের ক্ষুধা নিবৃত করা ছাড়া অন্য কোনো কারণে অন্য পশুর উপরে আক্রমণ করে না, কিন্তু তারা তা করে। এবং তারা মানুষকে হত্যা করার জন্য, মানুষকে গুম করার জন্য এমন সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে যা এই দেশে এর আগে আর কেউ করেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা নাজি মান আসরাফা, যে যারা বাড়াবাড়ি করে এভাবেই আমি তাদেরকে দুনিয়াতে প্রতিদান দিয়ে থাকি। তারা তাদের প্রতিদান পেয়ে গিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন। এই সুযোগের সৎ ব্যবহার এদেশের তৌহিদি জনতা করবে, এদেশের 18 কোটি জনতা, এদেশের 18 কোটি মানুষ ইনশাআল্লাহ করবে। এই সুযোগের সৎ ব্যবহার করে বাংলাদেশকে একটি ন্যায়, ইনসাফপূর্ণ, সাম্যের দেশ হিসেবে গড়ে তুলব, এইটা আমাদের আজকের দিনের শপথ। এই শপথ ইনশাআল্লাহ আমরা একটু পিছপা হব না। এই শপথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমাদের দ্বীনের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।